আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 19 নম্বর আলোচনা করব। আজকে বিষয়বস্তু হচ্ছে কানা। গত সপ্তাহে ছিল কালা, আজকে এইবার হবে কানা। কানার কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলা এবং কিছু উদাহরণ আছে, এইগুলো নিয়ে আজকে আমাদের হারিস ভাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করছেন। ইনশাল্লাহ আমরা এখান থেকে শুনে উপকৃত হব। হারিস ভাই, আপনি শুরু করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা ধারাবাহিকভাবে চলছি আর কি। আল্লাহ যেন আমাদের এই চলাটাকে আরো সহজ করে দেন, এবং এর থেকে করে আমরা উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সুযোগ করে দেন, সহজ করে দেন। আমি গত ক্লাসটা বিশেষ কারণে আমি থাকতে পারি নাই। তো গত ক্লাসে আমরা পালার ব্যাপারে শুনেছি আর কি। তবে ওই এই বইটার ব্যাখ্যাইতে এক জায়গায় আছে, আমরা যে বইটাকে অনুসরণ করছি, যে কানা এবং কালা এই দুইটি ভার বহুল ব্যবহৃত এবং দুইটার প্যাটার্ন একই ধরনের। কারণ কালার ভিতরে যেমন কাওয়ালা, একইভাবে কানার ভিতরে কাওয়ানা এরকম আছে আর কি। তো ওয়াটা আলিফে রূপান্তরিত হয়েছে কালার ক্ষেত্রেও, কাওয়ালাতে হয়েছে কালা, আর কাওয়ানা থেকে কানা, ওয়াওটা আলিফে কনভার্ট হয়েছে। তো এইটা আমরা যদি এই দুইটা ভার্বকে একই রকম প্যাটার্নে দেখি, দুইটা শিক্ষাটা একই রকম প্যাটার্ন, আমাদের জানার বিষয়টা একই রকমের। সেটা হচ্ছে এই, আমরা যদি একটু পিছনে যাই, একটা উদাহরণ যদি আমি আপনাদের সকলের সামনে একটু আনতে চাই, সেভাবে আমরা যদি জাহাবা দিয়ে চিন্তা করি, তো জাহাবাটা কেমন ছিল অতীতকালে? জাহাবা, জাহাবা, জাহাবু। তো একইভাবে যদি আমি কানা এখানে সেট করতে চাই, তাহলে কানা, কানা, কানু। এরপরে ছিল জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। এখানে কানাত, কানাত, এই কুন্না চেঞ্জের কারণ হলো আমরা মুখস্থ এই বিষয়টা মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই এই কালা এবং কানা এই দুইটাই হচ্ছে বাব নাসারার অন্তর্ভুক্ত। আমরা শুধু মুখস্থ করব, কারণটা আমরা পরে হয়তো আরো যখন বেশি স্টাডি করব জানতে পারবো। যখন এই বাব নাসারার অন্তর্ভুক্ত ভার্বগুলো যখন আসে, তখন এইখানে এই যে ফেমিনিন বহুবচন যেটা এখানে হওয়ার দরকার ছিল কান্না, অথবা কালার ক্ষেত্রে হওয়ার দরকার ছিল কালনা। তো এখানে আমরা এইভাবে জেনে নেই, এই ফেমিনিন ভার্ব, ফেমিনিন বহুবচনের ক্ষেত্রে সেইটা পরিবর্তিত হয়ে কান্নার পরিবর্তিত কুন্না হবে। আর কালনার পরিবর্তে কালার ক্ষেত্রে কালনা হওয়ার দরকার ছিল, এটা কুলনা হবে। কিন্তু অন্য যে কোনো যখন ভাব আসবে, নাসারার পরিবর্তে আরো যে আমরা পাঁচটা ভার্ব আছে, সেই যে কোনো একটা যদি আসে তখন সেক্ষেত্রে হয়ে যাবে। আমরা যদি যা দিয়ে চিন্তা করি, যা আ, যা আ, যা আ, যা উ, যা আ, যা আতা, তখন এটা কি হবে? জি না। তো আমাদের মুখস্থ রাখার বিষয় অথবা স্মরণ রাখার বিষয় এইটাই, যদি বাব নাসারা হয় তখন হবে কুন্না, আর বাব নাসারা ছাড়া অন্য যে কোনো যদি বাব আসে ভার্ব, তখন সেটা হবে জি না, জের দিয়ে আসবে। যেমন এটা যদি এই যার মতো হইতো তাহলে হয়তো কিন্না, কিন্তু যেহেতু এটা বাব নাসারা অন্তর্ভুক্ত সেই জন্য কুন্না। আমরা যদি কুন্নাটা মনে রাখতে পারি, পরে তো কুন্তা, কুন্তুমা, কুন্তুম, এটা স্বাভাবিকভাবে জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। তো শুধুমাত্র চেঞ্জিংটা আমার মনে রাখতে হবে, যে ফেমিনিন বহুবচনের এখানে চেঞ্জিংটা কি হচ্ছে এটা মনে রাখার বিষয়। ভাব নাসারা হলে হবে পেশ দিয়ে আসবে কুন্না, আর ভাব নাসারা ছাড়া অন্য যে কোনো পাঁচটার যে কোনো একটা আসছে তখন হবে জের দিয়ে আসবে, যেমন যা আর দিয়ে আসবে জি না। তো এইটি হলো মূল বিষয় আর কি। এরপর এখানে নিচে যে একটা কথা বলা আছে, যে কানার পরে, কানার পরে যে সাবজেক্টটা আসবে, কানার পরে আমরা যে সাবজেক্ট, কালার পরে যে সাবজেক্ট ছিল, এবার এখানে কানার পরে সাবজেক্ট হিসেবে পেশ দিয়ে আসবে। আমরা যখন ইন্না পড়বো, সেটার সামনে হয়তো আমাদের থাকতে পারে ইন্না। ইন্না যখন পড়বো, তো ইন্নার পরে সাবজেক্ট তখন হয়ে যাবে জবর দিয়া। যেমন এটা কানান নাসু, এটা যদি ইন্না হইতো তাহলে ইন্না নাসা হইতো আর কি। এই দুইটা অপোজিট। আমরা কানা যখন শিখবো আর ইন্না যখন শিখবো, ইন্নার অপোজিট হচ্ছে কানা। আমি যদি এখানে বলতে চাই কানা নাসু, যেমন সাবজেক্টটা পেশ হয়েছে, যদি এটা ইন্না হইতো তাহলে ইন্না নাসা হইতো। তো যাই হোক, এই বিষয়টা আমরা, এই নাসু হচ্ছে তার সাবজেক্ট, আর খবর হচ্ছে উম্মাতান। মানে আমাদের জানার বিষয়, যে কানা যখন আসবে তার ইমিডিয়েট সাবজেক্ট হবে পেশ দিয়ে, এবং তারপরে খবরটা হবে জবর দিয়ে। যে কানা নাসু এটা হচ্ছে তার সাবজেক্ট। এরপর কি নাসুটা কেমন ছিল? উম্মাতান, ওয়াহিদাতান। উম্মাতান হচ্ছে তার খবর, আর ওয়াহিদাতান হচ্ছে তার অ্যাডজেক্টিভ। উম্মাতানটা কেমন এটাকে আবার স্পেসিফাই করছে আর কি। তো মূল বিষয়টা এরকম। ইন্নার অপোজিট হচ্ছে কানা। যদি এটা ইন্নাতে চিন্তা করতাম তাহলে ইন্না নাসা উম্মাতুন হইতো। আর এখানে কানা দিয়ে আসার কারণে কানা নাসু উম্মাতান।
তো এই মূল বিষয়টা আমরা মনে রাখলেই এরপরে যদি আমরা সামনে উদাহরণগুলো দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো। এখানে নিচে দুইটা উদাহরণ দেওয়া আছে আবার, যে কানান নাসু উম্মাতান কানাল্লাহু গাফুরান। কানু দিয়া থাকলো কানুল্লাহু গাফুরান, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম ইব্রাহিম সাদিকিন। তো কানার পর এটা সাবজেক্টটা পেশ দিয়ে আসবে, তার খবরটা জবর দেখবে, এটা মূল বিষয়। এবার যদি আমরা উদাহরণগুলো দেখি, কানান নাসু, মানুষ ছিল, অর্থটা কানান নাসু, যে মানুষ ছিল, সকল মানুষ ছিল, মানুষ সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত, উম্মাতান ওয়াহিদাতান মানে একই উম্মতভুক্ত। এখানে কানার নাসুটা হচ্ছে তার সাবজেক্ট এবং উম্মাতান হচ্ছে তার প্রেডিকেট বা খবর বা বিধেয়, আর ওয়াহিদান হচ্ছে তার অ্যাডজেক্টিভ। যে উম্মাতানটা কি রকম এটা আবার আলাদাভাবে ক্লিয়ারিফাই করছে। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াকানা মিনাল কাফিরিনা, ওয়াকানা মিনাল কাফিরিনা, মিন থাকার কারণে কাফিরুন, এটা ছিল কাফিরুন, কাফিরিনা হয়ে গেছে, নাহলে কিন্তু কাফিরুন হইতো এটা, ওয়াকানা মিনাল কাফিরুনা। যদি মিন না থাকতো তাহলে কাফিরুন হইতো, মিন থাকার কারণে মিনাল কাফিরিনা, মিনার পরে যে মাজরুর আসে সেই কারণে। কাফিররা ছিল তাদের অন্তর্ভুক্ত, সে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। এরপরে ইন্নাহা কানাত মিন কাউমিন কাফিরিন, ইন্নাহা কানাত, এখানে ইন্নাহা আসার কারণে কানাত, হা যেহেতু একটা ফেমিনিন এবং থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য কানাত হয়েছে, ইন্নাহা কানাত মিন কাউমিন কাফিরিন। এই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে আমাদের দেখা যাবে পিছনে যা পড়ে আসছে তার কোনো না কোনোটা রিকল করা হচ্ছে। এই ইন্না হা, হা যেহেতু এটাকে ফেমিনিন এবং এটা এক বচন, সেই কারণে কানাটা হয়ে গেছে কানাত ফেমিনিন। ইন্নাহা কানাত মিন কাউমিন কাফিরিন, মিনের কারণে কাউমিন, কাউমিনটা আবার একটু আলাদাভাবে স্পেসিফাই করছে কাফির। ওয়াকানাত মিনাল ফাত মিনাল কানিতিন, ওয়াকানাত মিনাল কানিতিন, এটা সম্ভবত মরিয়ম আলাইহিস সালামের একটা বক্তব্য। ওয়াকানাত মিনাল কানিতিন, ওয়াকানাত তিনি ছিলেন, মানে ফেমিনিন এক বছর, সেই জন্য কানাত, মিনাল কানিতিন মানে আহ, বিনয়ীদের অন্তর্ভুক্ত, মিনাল কানিতিন, মিনের কারণে, যদি এখানে না থাকতো মিন তাহলে কানিতুন হইতো, মিন থাকার পর মিনাল কানিত। 5 নম্বরটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এটা অন্য একটা সেন্টেন্স, লা ইলাহা নাই কোনো আপনি ছাড়া, বলছে নাই কোনো ইলাহ তুমি ব্যতীত, লা ইলাহা কোনো ইলাহ নাই ইল্লা আনতা আপনি ছাড়া বা তুমি ছাড়া, সুবহানাক এবং আপনি আপনি হচ্ছেন পবিত্র এবং মহান। এরপরে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কিন্তু ওই যে কানাত, কানা কানা কানু কানাত কানাতা, কুন না কুন, এরপরে একদম লাস্টেরটা কুনতা কুনতুমা কুনতুম কুনতি কুনতুমা কুনতুমা কুনতু, এই যে কুনতু, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী অবশ্যই আমি, কুনতু ছিলাম, জালেমদের অন্তর্ভুক্ত। এরপর কানু মুসলিমিনা, কানু, এখন এই প্রশ্ন আসতে পারে যে কানু এখানে মুসলিমিনা কেন হলো, এখানে এই কানুর সাথেই এটা ভিজিবল, তার সাবজেক্টটা ওয়াও, বহুবচন, কানু তারা ছিল মুসলমানদের অন্তর্ভুক্ত, তার খবরটা হবে যেহেতু এম, খবরটা হবে যেহেতু মানসুব, সেই জন্য এটা মানসুব, মুসলিমুন মুসলিমিন, কানু তারা ছিল, এই ওয়াওটা এখানে সাবজেক্ট, এই কারণে মুসলিমুনা না হয়ে মুসলিমিনা হয়েছে, তার খবর যেহেতু হবে মানসুব, সেই জন্য অবজেক্টটা যেহেতু মানসুব হবে সেই জন্য মুসলিমুনা না হয়ে মুসলিমিনা হয়েছে। 8 নম্বর ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইন্নাহুম কানু অবশ্যই তারা ছিল, একইভাবে ইন্নাহুম অবশ্যই তারা ছিল, অবশ্যই তারা ছিল উহার পূর্বে সৎকর্মপরা, ক্বাবলা যালিকা এটার পূর্বে, মুহসিনিন, মুহসিনিন তারা কি ছিল, মুহসিনিন ছিল, তারা কি ছিল, কানু তারা ছিল, ওয়াওটা এখানে তার সাবজেক্ট, কাবলা জালিকা মুহসিন তারা কি ছিল, মুহসিনিন, এই জন্য এটা মানসুব।
এরপরে 9 নম্বর, কুনতুম খায়রা উম্মাতিন। কুনতুম, এই যে কুনতুম, কুনতা কুনতুমা কুনতুম, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, বের করা হয়েছে মানব জাতির জন্য। খয়রা উন্তুম, এনে খায়রান ছিল, এটা যেহেতু এটা মুদাফ হয়েছে সেই জন্য মুদার সাথে মুদাফ ইলাইহি উম্মাতিন। আমরা আগে বলেছিলাম, হয়তো প্রথম আলোচনা কোনো সময় আমরা শুনেছি কিনা, খায়রান ছিল এটা। তো যেহেতু খায়রার সাথে উম্মাতিন একটা সম্পর্ক, দুইটা নাউন একসাথে, তো প্রথমটা লাইট হয়ে গেছে, খায়রানটা খায়রা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদের বের করা হয়েছে মানুষের জন্য। এরপরে 10 নম্বরটা হচ্ছে ক্বালু, তারা বলল সুবহানা, পবিত্র মহান আমাদের প্রতিপালক, রাব্বানা, রাব্বানা মানে আমাদের প্রতিপালক, ক্বালু তারা বলল আমাদের প্রতিপালক পবিত্র, ইন্না কুন্না যালিমিন, ইন্না কুন্না যালিমিন, আমরা ছিলাম জালেমের অন্তর্ভুক্ত। ইন্না অবশ্য আমরা, কুন্না, এই যে আমরা, এই কুন্নাটা হচ্ছে একদম আমাদের বহুবচন, যে কুন্তু কুন্না, কানা কানা কানু কানা কানাতা, কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুম না কুন্তু কুন্না, এটা হলো কুন্না বহুবচন, আমাদের বহুবচন। তাহলে ক্বালু তারা বলল সুবহানা পবিত্র আমাদের রব, রাব্বানা মানে আমাদের রব, ইন্না কুন্না যালিমিন, আমরা ছিলাম জালেম, আমরা ছিলাম অন্যায়কারী। আসলে এই টোটাল সেন্টেন্স গুলোর ভিতরে কানার যে 14টা ফর্ম, এই 14টা ফর্মই কোনো না কোনো ফর্ম, কোনো শব্দ সেন্টেন্সে আছে। এই 14টা ফর্ম মানে যে কোনো অতীতকালে বারবার যে 14টা ফর্ম, এই রূপান্তরটা যদি আমার ব্রেইনে একবার গেঁথে যায়, তাহলে কালা কাওয়া কাওয়ালা, এটা যেহেতু উইক বার, সেটার কারণে একটু অন্যরকম, কিন্তু ওই যে যদি ফেমিনিন যেটা কুন্না যেখানে চেঞ্জিং হয়েছে, এটা আমার মনে রাখলে আর বাকিগুলো সব সহজ। আচ্ছা দাও 11 নম্বরটা দিই, আখরাজা হুমা মিম্মা কানা ফিহ, আখরাজা হুমা মিম্মা কানা ফিহ, অথবা সে বহিষ্কার করলো তাদেরকে সেখান থেকে যেখানে তারা ছিলেন, মিম্মা কানা ফিহ, আখরাজা হুমা, তাদের দুইজনকে বহিষ্কার করলো, মিম্মা সেখান থেকে, মিম্মা সেখান থেকে, কানা তারা ছিল, ফি সেখানে। এরপর ফালাউলা ফাজলুল্লাহ, এরপরটা হচ্ছে 12 নম্বর, ফালাউলা যদি না, ফাজলুল্লাহ আলাইকুম, আল্লাহর রহমত আমাদের উপর না থাকতো, ও রাহমতুহু, যদি না থাকতো আল্লাহর অনুগ্রহ অনুকম্পা, ফালাউলা যদি না, ফাজলুল্লাহি আল্লাহর অনুগ্রহ, আলাইকুম আমাদের উপরে, ও রাহমাতুহু যদি না থাকতো, লা দিয়ে নেগেটিভ, ফালাউলা যদি না থাকতো আল্লাহর অনুগ্রহ এবং রহমত, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতাম। লাকুনতুম মিনাল খাসিরিন, এই যে কুনতা কুনতুম কুনতুম, কুনতা কুনতুমা কুনতুম বহুবচন, লাকুনতুম, লা মানে পজিটিভ, অবশ্যই অবশ্যই, এটা এমফাসাইজ বোঝাচ্ছে, অবশ্যই কুনতুম তোমরা হতে, মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। 14 নম্বর, ওয়াকুলু ইয়া ওয়াকুলুল কাফির, ওয়াকুলুল কাফির, এখানে কালার একটা উদাহরণের সাথে যে কাফিররা বলল, তার মানে এই ওয়াকুলুল কাফিরু কিন্তু ওয়াকুলের সাবজেক্ট, ওয়াকুলুল কাফির, কাফিররা বলল ইয়া লাইতানি, হে আমাদের আফসোস, কুনতু তুরাবান, কুনতু যদি আমি মাটি হয়ে যেতাম, কাফিররা বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এখানে কালাটা যদি আমরা রিকল করতে পারি, কালা প্রেজেন্ট টেন্স ইয়াকুলু হইছে, ইয়াকুলুর সাথে যেহেতু একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট থাকা দরকার, এখানে সাবজেক্ট আল কাফিরু, ওয়াকুলুল কাফিরু, কাফিররা বলবে সেই দিন, মানে যেদিন আল্লাহ আখিরাতের বিচার অনুষ্ঠান অনুষ্ঠিত করবে, সেই দিন দেখবে এরকম যে মানুষ এবং জিন ছাড়া অন্য সবাইকেই আল্লাহ হালকা পাতলা জিজ্ঞেস করেই, যেমন এখানে একটা এরকম একটা উদাহরণ আছে যে একটা আহ, বলদ আল্লাহ কাছে নালিশ করছে যে সে আমাকে শিং দিয়ে গুঁতা মেরেছিল। তো তারই বিচার অনুষ্ঠান করার জন্য সেই বলদটাকে ডেকে বললো তুমি তাকে একটা গুঁতা দাও। তো সে যখন অপোজিটটা গুঁতা দিল, গুঁতা দেওয়ার পরে সে তাকে বললো যে মাটি হয়ে যাও। এইটা যখন মানুষ দেখবে, দেখে বললে হায় আমার আফসোস,
আমি যদি ওর মতো মাটি হয়ে যেতে পারতাম তাহলে তো আমার কঠিন বিচারের সম্মুখীন হইতে হইতো না। এইটাই এই সেন্টেন্সটা এইভাবে আসছে, ওয়াকুলুল কাফির, সেদিন কাফিররা বলবে, ইয়া লাইতিনি, হায় আমার জন্য কতই বড় আফসোস, কুনতু তুরাবা, যদি আমি মাটি হইতে পারতাম তাহলে তো আজকে আমার কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হইতো। 15 নম্বর লাস্ট ওয়ান, ওয়াকান আল্লাহু গফুরান রাহিমা, এই সেন্টেন্সটা যদি আমরা মুখস্থ রাখি, ওয়াকান আল্লাহ, খানা থাকার কারণে আল্লাহটা পেশ হয়েছে এবং এটা তার সাবজেক্ট, আর গাফুরান এটা হলো তার খবর। শুধুমাত্র এই সেন্টেন্সটা মুখস্থ রাখলেই তাহলে কানা দিয়ে যত কিছু আসবে সব আপনারা বুঝতে পারবেন। মানে কানার পরে সাবজেক্ট হবে, বহু বচন থাকলে ওয়াও যদি থাকে তো ওয়াওটা তার সাবজেক্ট, ওয়াও না থাকলে আলিফ থাকলে আলিফ তার সাবজেক্ট, আর এক বচন থাকলে তার একটা ভিজিবল সাবজেক্ট যদি থাকে আল্লাহ, এটা পেশ দিয়ে হবে। কান আল্লাহু ওয়াকান আল্লাহু, আল্লাহ হচ্ছে কানার সাবজেক্ট, আল্লাহ হবেন বা আল্লাহ হচ্ছেন গাফুরান, এটা গাফুরান এই কারণে তার খবরটা মানসুব হবে, তার খবরটা অবজেক্টটা জবর দিয়ে আসবে। এই প্যাটার্নটাও মনে রাখলে হলো। এই সাবজেক্ট এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্নাতে করতাম তাহলে ইন্নাল্লাহ গাফুরুন, অপোজিট। আপনি কানা যদি মুখস্থ করেন পরে যান, সামনে যখন ইন্না আসবে এটা সম্পূর্ণ তার বিপরীত। কান আল্লাহু, অবশ্যই আল্লাহ হচ্ছেন বা আল্লাহ হবেন বা আল্লাহ আছেন, গাফুরান ক্ষমাশীল, রাহিমান, এই গাফুরানের একটা অ্যাডজেক্টিভ হচ্ছে রাহিমান, আল্লাহ কিরকম দয়ালু। এই হচ্ছে আমরা যদি 15 সেন্টেন্সে দেখি, প্রথম কানা এক বচন, তারপরে সাবজেক্ট আছে নাসু, খবরটা উমাতার, এটাই তো মেইন ফর্ম। এরপর কানা মিনাল কাফিরিন, এটা এক বচন। এরপর ইন্নাহা ফেমিনিন থাকার কারণে কানাত হইছে। এরপরে ওয়া কানাত মিনাল কানিতিন, এটা যেহেতু একটা সেন্টেন্সের অংশ, এটা মারিয়াম আসসালামের ঘটনা, সেই জন্য কানাত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুনতু ওই যে 12টা ফর্মের কুন্তু কুন্না, এই কুন্তুটা এখানে কুন্তু এজ ইউজুয়াল ফর্মটা যেটা থাকে সেটি আসছে। আর কান ওইটা বহুবচন, এই বহুবচন থাকার কারণে ওয়াওটা এখানে তার সাবজেক্ট, আর মুসলিমিন তার খবর হয়েছে। ইন্নাহুম কানু দ্বিতীয়টা, এখানেও তার ওয়াও সাবজেক্ট। তো মোটামুটি এইভাবে আর কি আমরা যদি 15টা 14টা রূপান্তর যদি একটু ব্রেনে সেট করতে পারি, যেমন প্রথমটা কানা, পরে কানা, তারপরে কানু, এরপর ফেমিনিন কানা, কানাতা কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না, এই 14টা প্যাটার্নে এখানে 15টা সেন্টেন্সের ভিতরে মোটামুটি আসছে। আমরা যদি এটা করতে পারি তাহলে ইন্নারটা আমাদের জন্য অনেক সহজ পরিবর্তিত হয়ে যাবে। একই ধরনের কালার আছে, আমরা যে 18 নম্বর উদাহরণ একই ভাবে ছিল। এখানে কিছু বহুবচন তারা দিয়েছে, উম্মাতুন এক বচন, বহুবচন উমামুন। এরপর মুসলিমিনা, এটা কান ওই যে কর্মকারক, আমি বলছি যে কানু ওয়াওটা যেহেতু সাবজেক্ট হয়ে গেছে, এরপরে মুসলিমিনটাতে খবর হবে কর্মকারক, এই জন্য মুসলিমিন হয়েছে। আর কুনতুম খায়রা শব্দটি কর্মকারক, খায়রান থাকতো কিন্তু খায়রা একটা উঠে যাওয়ার কারণে লাইট হয়েছে, মানে মুদাফ হয়েছে। কুন্না, এটা জালিমিন, একই কারণে কুন্না যেহেতু আমরা, এটা জালিমিন হয়েছে। লাউ যদি, লা কুনতুম, লা শব্দের এখানে এমফাসাইজ করছে, লাম অফ এমফাসাইজ বলছে এটা। তুরাবান শব্দটি কর্মকারক, কুনতু তুরাবান, কুনতুর কারণে তুরাবান খবর। ইয়া লাইতানিকে তারা ভাঙছে, ইয়া একটা শব্দ, লাইতা একটা শব্দ, নি একটা শব্দ, এই তিনটা শব্দের অর্থ হচ্ছে এর সম্মিলিত একটা শব্দ, সেটা হচ্ছে হায় আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। আর 15 নম্বরটা বলছে আল্লাহ শব্দটি কর্তৃকারক, কারণ কানের বিশেষ্য, এই তো মানে বিশেষ্য মানে সাবজেক্ট, কানের নাউন হিসেবে সাবজেক্ট আসছে, সেই জন্য আল্লাহ। এই হলো মোটামুটি আর কি। আমি সম্মানিত বিহারদের উপকূলে বলতে চাই, কানা এবং কালা দুইটা চ্যাপ্টার একইভাবে যদি আমরা পড়ি, একই রকম যদি 14টা রূপান্তর আমরা মনে রাখি, তাহলে ওই 15টা সেন্টেন্স মনে রাখার কোনো বিষয় না। আর আমরা যদি মনে রাখতে পারি কানা এবং কালা দেয়া, কোরআন মজিদে অনেক শব্দ, অনেক সেন্টেন্স পাওয়া যাবে, কালাও থাকবে কানাও থাকতে পারে। সেই জন্য এই দুই বহুল ব্যবহৃত দুইটা উইক ভার্বের যে ভার্বগুলো আছে, আমরা যদি একটু মনে রাখতে পারি তাহলে আমরা প্রতিদিনের প্রাত্যহিক জীবনের কোরআন মজিদ পড়ার ক্ষেত্রে অবশ্যই কানাও পাবো, কালাও পাবো। সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা ভালো রকম স্টক হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ, আমরা এইভাবেই আজকের পড়াটা শেষ করতে চাই। যারা এখন শুনছেন বা পরে যারা শুনবেন তাদের সকলের উদ্দেশ্যে একটি কথা, যে আমরা প্রথম থেকে যে ধারাবাহিক যে লেসন গুলো পড়ছি এটার জন্য আমরা একটু মনে রাখতে পারি, রিমাইন্ডিং যদি নেই, রিকল যদি করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে, আমরা এখানে আরো 40টা মতো লেসন আছে, পড়তে পড়তে একটা সময় আমরা কোরআন মাজিদ ভালো ইনশাল্লাহ বুঝতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
শহীদ ভাই শেষ, জি, আর আসসালামু কি কিছু আলাইকুম। বলেন? জি জি, আমরা আজকে এখান থেকে শেষ করে দিচ্ছি। আমরা আগামী ক্লাস ধরা হবে এই বর্তমান কাল। এটা খুবই প্রয়োজনীয় একটা জি, বিষয়। আমরা এটা পড়বো ইনশাল্লাহ। মেনলি আমরা এই উদাহরণগুলো দেখবো, উদাহরণ দেখতে দেখতে আমরা আরো শিখে যাবো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।